হ্যালো, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন করে চায়না ভাষা শিখতে আছেন অথবা যারা কিছুদিন ধরে চায়না ভাষা শিখছেন, টোনটা সঠিক করে উচ্চারণ করতে পারেন না। আজকের ভিডিওটা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ওভারঅল সব মানুষের জন্য গুরুত্বপূর্ণ যারা চায়না ভাষা শিখতে আছেন বা শিখেছেন। বিকজ চায়না শব্দটা অন্য ভাষায় আমরা যখন টোন চেঞ্জ করে, ফর এক্সাম্পল বাংলা ভাষায় আপনি কি খেয়েছেন, আপনি কি খেয়েছেন, যখন আমরা টোন চেঞ্জ করি তখন ইমোশন বা অ্যাটিটিউড কোশ্চেনটার ধরন চেঞ্জ হয়। যে কোশ্চেনটা কিন্তু কি খেয়েছেন কি এর মধ্যেই আছে। চাইনিজ ভাষায় যখন আপনার টোনটা একটু চেঞ্জ হয়ে যাবে, এটার অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। যেমন আপনি কি খেয়েছেন, কি খেয়েছেন, দুটার মিনিংয়ে কিন্তু অলমোস্ট সেম, বাট কি খেয়েছেন এটা নিয়ে কোশ্চেনটা করা হয়েছে। হ্যাঁ, বাট দুইটা দুইভাবে করা হয়েছে। কিন্তু চায়নাতে আপনি যখন টোনটা একটু চেঞ্জ করবেন, ওটার অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। চলুন শুরু করি। চায়নার ভাষায় টোটাল 60টা টোন আছে, 5টা টোন। ফর এক্সাম্পল দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। হ্যাঁ, আর এগুলো আপনার কথা বলার লেভেল। যেমন এটা 1, আপনার লেভেল একদম কম। এটা একদম কম, এটা আরেকটু বেশি, এটা আরেকটু বেশি, এটা আরেকটু বেশি। এটা আপনার ভয়েসের, নর্মাল ভয়েসের যে হাইস্ট লেভেলটা, ওইটা এটা। হ্যাঁ, যখন আমরা ফার্স্ট টোন দেখব তখন আমরা কিভাবে উচ্চারণ করব, আমাদের ভয়েসের হাই ভলিউম দ্বারা উচ্চারণ করব। এটা একদম হাই ভলিউম, এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। দেখেন এখানে কি বলা আছে, হাই অ্যান্ড ফ্ল্যাট। হাই মানে একটু হাই লেভেল থেকে একটু সময় নিয়ে শব্দটা করা। ফর এক্সাম্পল এটা যখন আমরা উচ্চারণ করব, কীভাবে উচ্চারণ করব, মা, মা। বুঝতে পারছেন? আমার ভয়েসের হাই লেভেল এটা, আপনার ভয়েসের হাই লেভেল যেটা, ওইটা দিয়ে আপনি এই শব্দটা উচ্চারণ করবেন, ফ্ল্যাট টোন। মা শব্দটা একটু সময় নিয়ে করবেন, যেহেতু এটা একটা ফ্ল্যাট টোন। হ্যাঁ, চলুন 2 নাম্বার যে টোনটা আছে, 2 নাম্বার টোনটা আপনার ভয়েসের মিডল রেঞ্জ থেকে আপনি সর্বোচ্চ পর্যায়ে উঠবেন। ফর এক্সাম্পল এখানে দেওয়া আছে মা, মা। আমি আমার ভয়েসের মিডল লেভেল থেকে হাই লেভেলে উঠে গেলাম, মা, মা। দিস ইজ থার্ড টোন। থার্ড টোন কীভাবে উচ্চারণ করব, আপনার ভয়েসের সেকেন্ড লেভেল থেকে আপনি চতুর্থ লেভেল পর্যন্ত উঠবেন। ফর এক্সাম্পল মা, মা। প্রথমে উচ্চারণটা কিন্তু একটু আস্তে হবে, দেন এটা উপরে উঠবো, মা। ইয়াস, আই হোপ আপনারা বুঝতে পারছেন। দিস ইজ ফোর্থ টোন। আমরা ফোর্থ টোন কীভাবে উচ্চারণ করব, ফোর্থ টোন উচ্চারণের সময় আমাদের দেখেন, এটা আমাদের ভয়েসের সর্বোচ্চ পর্যায় থেকে, ভয়েসের সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের 1 লেভেলে চলে আসতে হবে। যেমন মা, মা, মা। মানে আপনি উচ্চারণ করার সময় উচ্চারণটা করে সারে দেবেন ভয়েসটা, দেন এটা নিচে পড়ে যাবে, মা, মা, মা। ইয়া, আই হোপ আপনারা বুঝতে পারছেন। লেভেলগুলো খেয়াল করেন। হ্যাঁ, লেভেলগুলো খেয়াল করলে আপনারা ভালো করে উচ্চারণ করতে পারবেন। দেখেন, আর এটা ফিফথ টোন। যখন কোনো একটা বাউলের উপরে, চাইনিজ যে বাউলগুলো আছে, আই মিন পিনিনে যে বাউলগুলো আছে, ওইগুলোর উপরে যদি কোনো টোন দেওয়া না থাকে, তখন আপনি কীভাবে উচ্চারণ করবেন, তখন জাস্ট আপনি একটু সাউন্ড করে শেষ। ফর এক্সাম্পল এটা কীভাবে উচ্চারণ করবেন, মা। মানে কোনো ফিনিন নেই, জাস্ট ঠাস করে একটু উচ্চারণ করে শেষ, মা। ইটস লাইক আপনি একটা বোম ফুটাতে আছেন, ঠাস করে একটা বোম ফুটলো, শেষ, মা, 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 মা। ইয়া, আই হোপ আপনারা বুঝতে পারছেন। মানে এটার ভিতরে কোনো টোন নাই, যেমন ওই আগে যেগুলো পড়ছি ওইগুলো একটু টান দিয়ে পড়তে হয়েছে, ভয়েসের লেভেল চেঞ্জ করতে হয়েছে, বাট এটার ক্ষেত্রে কি আপনি জাস্ট উচ্চারণ করে ছেড়ে দেবেন। চলুন আমরা ব্যবহারগুলো দেখি। যেমন দ্বারা কিছু ব্যবহার আছে। যেমন ফর এক্সাম্পল এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। শব্দটা
অ্যান্ড আং, ইয়ান এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, যেমন এখানে এ শব্দটা আর মতো উচ্চারণ হয়েছে, এখানে এ শব্দটা ই এর মতো উচ্চারণ হয়েছে, যেমন ইয়ান, ইয়ান, অ্যান, ই এর মতো। দেন ট্যান একটা এক্সাম্পল দেওয়া আছে এখানে। ক্যাট, এ, এ শব্দটা এর মতো উচ্চারণ হয়েছে এখানে। এখানে কিছু এক্সাম্পল দেখি এগুলো কীভাবে উচ্চারণ করে। থা, থা, এখানে সবগুলাই থা, বাট প্রত্যেকটা থায়ের ডিফারেন্ট মিনিং আছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে দেখেন। পা, 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 অ্যাপ্রেড, লা, লা, স্পাইসি। থা পা লামা, থা পা লামা, থা পা লামা। দেখছেন, যখন আমি মাতে আসছি জাস্ট উচ্চারণ করে ছেড়ে দিচ্ছি, থা পা লামা। হ্যাঁ, আই হোপ আপনারা প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব কিছু। দেন ই, ই এর শব্দটার অর্থ হচ্ছে অ, অ। আমাদের স্বরবর্ণে যে সরু আছে না, সরি অ, ওইটার উচ্চারণ হচ্ছে ই এর উচ্চারণটা অ, অ। যেমন ফুট, উট, অট, ফুট, অ, অ। আই হোপ আপনারা বুঝতে পারছেন। দেখেন এখানে দেখেন এটা কি, এটা হচ্ছে ও ই এন, অন, অন, অং, অং। দিস ইজ অং, অ, 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 অর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, যেমন থা অ লা, সে হচ্ছে ক্ষুধার্ত। অলসো উই ক্যান সে ড্রিঙ্ক করা, ড্রিঙ্ক করা মানে কি, হ, সুন্দর করে লেখা হয় নাই। এটার মানে হচ্ছে ড্রিঙ্ক করা। হ্যাঁ, এটা কিভাবে উচ্চারণ করা হয়, এটা হচ্ছে এইচ ই, এটার পিনিনে দেওয়া আছে এইচ ই। হ, 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 আপনারা বুঝতে পারছেন। ইয়ের উচ্চারণ হচ্ছে অর মতো উচ্চারণ হবে। এর উচ্চারণ কিভাবে হয়, অ। এখানে দেখেন, এখানে যে ইয়ের উচ্চারণটা এটা ই এর মতোই হয়েছে, আই ই, ইয়ে। এখানে নিচে এক্সাম্পল দেওয়া আছে ট্যান, অ্যান, ইয়ে। এবার এখানে কিছু দেখেন যে যে ব্যঞ্জন বর্ণগুলো আছে চাইনিজ শব্দ, ওইগুলা কীভাবে উচ্চারণ করে। ওইগুলো হচ্ছে আনভয়েস ইন চাইনিজ ল্যাঙ্গুয়েজ। আমরা যখন ইংলিশে পড়তে যাই তখন এগুলো হচ্ছে একটু সাউন্ড দিয়ে পড়ে। ফর এক্সাম্পল বিট যখন উচ্চারণ করি আমরা বলি বিট, বিট, বেটার, বিট। তখন আমাদের মুখ দিয়ে হচ্ছে আমরা সাউন্ডগুলো একটু, আই হোপ আপনারা বুঝতে পারছেন। ইংরেজিতে যখন আমরা কথা বলি, এই যে এই ওয়ার্ডগুলো একটু জোর করে বলার চেষ্টা করি। আমরা ভয়েসের একটু হাই লেভেল ইউজ করি এই শব্দগুলো ইউজ করার সময়। বাট সায়েন্সের ক্ষেত্রে এই শব্দগুলো হচ্ছে আনভয়েস, মানে এগুলো অত বেশি ইয়া দিতে হয় না। জাস্ট ফর এক্সাম্পল সায়েন্সে বি উচ্চারণটা কীভাবে করে, পা, 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 পা। বুঝতে পারছেন, জাস্ট একটু। বাট ইংলিশে আমরা বিট, বিট, বি শব্দটা ইউজ করি একটু জোর করে। বাট চাইনিজে এটা আনভয়েস। তাহলে আমরা বুঝতে পারছি এটা কীভাবে পড়ে, পা, 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 পা। অ্যান্ড দিস ইজ ডি, ডি কীভাবে উচ্চারণ করে, ডি, টি, ডি, টি। অ্যান্ড দিস ইজ জি, জি কীভাবে উচ্চারণ করে, গ, ঘ, গ, 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 গ। This is heavily aspirate in Chinese language. For example, ইংলিশে আমরা কি উচ্চারণ করি, ট্যাপ, ট্যাপ। চাইনিজে আমরা কিভাবে উচ্চারণ করব এটা, থা, লেস অ্যাসপারেট ইন চাইনিজ। বাট চাইনিজে আমরা যখন এটা উচ্চারণ করব তখন হচ্ছে একটু প্রেসার দিয়ে উচ্চারণ করব। ফর এক্সাম্পল থা, থা। যখন আমরা এই শব্দটা উচ্চারণ করব, চাইনিজে এই শব্দগুলো উচ্চারণ করব, তখন আমাদের মুখ থেকে একটু বাতাস বেরোব। হ্যাঁ, বাতাস বেরোব। ফর এক্সাম্পল এটা কীভাবে উচ্চারণ করে, থা। আপনার মুখের সামনে একটু হাত দিয়ে দেখেন বাতাস বেরোচ্ছে কিনা, থা, থা, থা। অ্যান্ড দিস ইজ ফা, ফা,
ফা 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 and this is খ খ খ খ আপনারা দেখেন মুখের সামনে হাত দিয়ে দেখবেন যে মুখ থেকে একটু বাতাস বের হচ্ছে হ্যাঁ এই শব্দগুলো উচ্চারণ করার সময় এভাবে উচ্চারণ করতে হয় মুখ থেকে একটু বাতাস বের করতে হয় ফা ফা বাট ইংলিশের ক্ষেত্রে কি হয় ছ্যাপ 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 একটু উচ্চারণ করলে হয় কিন্তু চাইনিজের ক্ষেত্রে আমাদের এটা একটু জোর করে বা হচ্ছে একটু বাতাস ইউজ করে চাইনিজ শব্দটা দেখেন আপনি কিছুদিন চাইনিজ পড়ার পর দেখবেন যে চাইনিজ শব্দগুলো মুখ থেকে মনে হয় যে অনেক বাতাস বের করে বলা হয় যে ওয়াশিয়াং চু চাওশি মাইতংশি এখানে দেখেন আমি মুখ থেকে অনেক বাতাস বের করছি এই কথাটা বলার জন্য আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন এখন দেখে নেন এগুলো কীভাবে উচ্চারণ করে এটা হচ্ছে হ হ শব্দটা গলার একদম ভিতর থেকে উচ্চারণ করবেন হ হ হ ইয়া and this is the important rules or not rules এগুলো হচ্ছে চাইনিজ ল্যাঙ্গুয়েজের সবচেয়ে কঠিন যে উচ্চারণগুলো আছে ওইগুলোর মধ্যে এগুলো হচ্ছে নাম্বার 1 ফর এক্সাম্পল দেখেন এখানে কিন্তু আমি সবগুলো মেনশন করে দিয়ে দিচ্ছি যে এই যে রূপ অ্যান্ড সেন্টার অ্যান্ড বটম টিথ এগুলো হচ্ছে আপনার জিহ্বার পজিশন হ্যাঁ যখন আপনি এই 4টা জিনিস হচ্ছে উচ্চারণ করবেন তখন আপনার জিহ্বার পজিশন থাকবে একদম রূপে রূপ মানে হচ্ছে একদম জিহ্বার পুরোটা একদম উপরে চলে যাবে জিহ্বাটা উপরে যে আমাদের আই ডোন্ট নো এটারে কি কয় জিহ্বার উপরে যে জায়গাটা আছে ওই জায়গায় হচ্ছে আপনার জিহ্বাটা চলে যাবে আমি একটু পরে সব কিছু এক্সপ্লেন করব সমস্যা নাই দেখেন অ্যান্ড এই দুইটা যখন উচ্চারণ করবেন জিহ্বাটা হচ্ছে সেন্টারে থাকবে 2 দাঁতের মাঝখানে অলমোস্ট 2 দাঁতের মাঝখানে অ্যান্ড এগুলো যখন উচ্চারণ করবেন তখন জিহ্বাটা হচ্ছে একদম নিচ লেভেলে থাকবো দাঁতের একদম নিচ লেভেলে দেখেন আমরা প্রথমে হচ্ছে যেগুলো হচ্ছে দাঁতের একদম নিচ লেভেলের থেকে উচ্চারণ করতে হবে ওইগুলো দেখতেছি দেখেন এখানে জিহ্বাটার পজিশন কোথায় ফর এক্সাম্পল এটা কি জ জ জ and this is s s s s and this is sh 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 জিহ্বার পজিশনটা যাতে ঠিক জায়গায় থাকে আর না হলে আপনার মিনিং কিন্তু চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ বি কেয়ারফুল ফর এক্সাম্পল এটা দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল বলি জিয়া 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 মানে হচ্ছে হোম আপনারা যারা চাইনিজ পড়ছেন তারা জানেন যে জিয়া মানে হোম জিন 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 মিনস ক্লোজ হ্যাঁ দেখেন সি 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 দ্বারা আমরা কি বলতে পারি চিয়ান 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 শব্দের অর্থ হচ্ছে মানি চু 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 মানে হচ্ছে কোনো জায়গায় যাওয়া সি দ্বারা আমরা কি বলতে পারি ফর এক্সাম্পল শুয়ে সি শুয়ে সি শুয়ে সি শুয়ে সি মানে হচ্ছে স্টাডি এটা একদম তালিবাসের মতো উচ্চারণ দেখেন এখানে 3টা মেজর রুল দেওয়া আছে ফর ই শব্দটা যখন আমরা নাম্বার হিসেবে ব্যবহার করি তখন হচ্ছে ই শব্দটা ফার্স্ট টোন হিসেবে থেকে যায় যেমন দিস ইজ 11 ফর এক্সাম্পল উই ক্যান সে শি ই অ্যান্ড দিস ইজ তি ই হ্যাঁ এখানে ই শব্দটা ফার্স্ট টোনে রয়ে গেছে এখানে আরেকটা রুলস আছে দেখেন ই শব্দটা যখন 4th টোনের পূর্বে বসে তখন ই শব্দটা সেকেন্ড টোন হয়ে যায় দেখেন এখানে কি দেওয়া আছে ই খ 15 মিনিট ইশিয়া এ মোমেন্ট এখানে আরেকটা রুলস দেওয়া আছে ই শব্দটা যখন ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড টোনের পূর্বে বসে ইটস বিকাম 4th টোন এই শব্দটা যখন ফার্স্ট টোন অথবা সেকেন্ড টোন অথবা 4th টোনের পূর্বে বসে এটা কি হয়ে যায় 4th টোন ইটস বিকাম 4th টোন ফর এক্সাম্পল দেখেন ই পান অ্যান্ড দিস ইজ জি পু শব্দটার ব্যবহার দেখেন ফু শব্দটা নর্মালি হচ্ছে ফু এভাবে ইউজ করা হয় অ্যান্ড যখন এটা 4th টোনের পূর্বে বসে ইটস বিকাম
second tone. For example, 不要 不要 and এখানে আরেকটা রুলস দেওয়া আছে যখন দুইটা থার্ড টোন একসাথে বসে তখন হচ্ছে প্রথম যে থার্ড টোনটা আছে ওইটা হচ্ছে সেকেন্ড টোন হয়ে যায় ফর এক্সাম্পল নি শব্দটা উচ্চারণ হচ্ছে নি বাট হিয়ার আমরা হচ্ছে ইউজ করছি হচ্ছে সেকেন্ড টোন ফর এক্সাম্পল নি হাও নি হাও আমরা আসুন এই কঠিন শব্দগুলোর ব্যবহার কিভাবে করতে হয় ওইটা শিখে নিই আমি বলি আপনি যদি শীষ দিতে পারেন ভালো করে আপনি হচ্ছে এই শব্দগুলো সবগুলোর উচ্চারণ ঠিকভাবে করতে পারবেন আমার সাথে একটু শীষ প্র্যাকটিস করেন দেখেন আপনি যখন শীষ দিতে আসেন তখন আপনার জিহ্বাটা কোথায় চলে যায় দেখেন জিহ্বাটা একটু বাঁকা হয়ে উপরের যে আমাদের জিহ্বার উপরে যে অংশটা আছে ওইটার ভিতরে যায় টাচ করতে আছে শীষ যখন আমরা দিতে আসি আবার দেখেন হ্যাঁ আই হোপ আপনারা বুঝতে পারছেন ওই জায়গা থেকে আপনার এই শব্দগুলো উচ্চারণ করতে হবে হ্যাঁ ফর এক্সাম্পল এটা হচ্ছে জি 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 জিহ্বাটা যেখানে আছে ওইটারে আরেকটু ভিতরের দিকে ঢুকে দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ শীষ দেওয়ার সময় জিহ্বাটা যেখানে গেছে একটু বাঁক হয়ে উপরে টাচ করছে ওই জায়গায় জিহ্বাটা রেখে এগুলো উচ্চারণ করবেন জি সি সি রি জি সি সি রি বুঝতে পারছেন আমি কয়েকটা এক্সাম্পল দিই ফর জি জং জং জি জং মানে হচ্ছে মিডল জি মানে হচ্ছে স্টে সি শব্দটা দিয়ে আমি কয়েকটা অক্ষর বলি কয়েকটা ওয়ার্ড ফর এক্সাম্পল ছি 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 শব্দের অর্থ হচ্ছে খাওয়ার খাওয়ার টু ইট ছ ছ ছ গাড়ি শি শি শব্দটা কি ওয়া শি শুয়ে সাং ওয়া শি শুয়ে সাং ওয়া শি শুয়ে সাং শি শি and also you can say শু 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 শব্দটা হচ্ছে বোক and আর শব্দটা নর্মালি আমাদের আর এর মধ্যে উচ্চারণ করা হয় ফর এক্সাম্পল র্যান র্যান বাট জিহ্বার পজিশনটা যাতে ওই জায়গায় থাকে জিহ্বাটা একটু বাঁকা হয়ে আমাদের ওই যে জিহ্বার উপরের অংশে টাচ করব এখানে আরো দুটো ওয়ার্ড দেওয়া আছে জি অ্যান্ড সি জি অ্যান্ড সি এই দুইটা শব্দ কোথা থেকে উচ্চারণ হবো এই যে দুই দাঁতের মাঝখানে জিহ্বাটা থাকবো উপরের দাঁতের একটু টাচ করবো দেখেন জি শব্দটা আমরা কিভাবে উচ্চারণ করি আপনি কিড শব্দটা উচ্চারণ করেন কিডস কিডস দেখেন আপনার জিহ্বাটা কোথায় আসে কিডস কিডস হ্যাঁ আপনার জিহ্বাটা যেই জায়গায় আছে ওই জায়গা থেকে আপনার জি শব্দটা উচ্চারণ করেন জি 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 অ্যান্ড সি শব্দটা কীভাবে উচ্চারণ করবেন সি শব্দটা হচ্ছে শুরুতে আনভয়েস আনভয়েস বলতে শুরুতে হচ্ছে আপনি সাউন্ড করবেন দেন সি শব্দটা উচ্চারণ করবেন হ্যাঁ ফর এক্সাম্পল সি এই এটা দেখেন হ্যাঁ সাও সাও প্রথমে কিন্তু আমি কি করছি সাও 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 প্রথমে একটু সাউন্ড করছি দেন হচ্ছে সি শব্দটা নিয়ে আসছে আমি যদি কিছু এক্সাম্পল বলি ফর এক্সাম্পল সি 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 মানে হচ্ছে টাইম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম সো আই হোপ আপনারা বুঝতে পারছেন সেই শব্দটা কীভাবে উচ্চারণ করবেন প্রথমে একটু সি সাউন্ড আনবেন দেন সি কথাটা নিয়ে আসবেন সাও 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 আপনারা বুঝতে পারছেন ও শব্দটা যখন থাকে তখন আমরা ইংরেজিতে পো ও পো বিও বো পিও ফো এমও ম এফ ও ফো এভাবে পড়ে বাট চাইনিজে যখন আপনার ও থাকবো তখন উচ্চারণটা হবো ইউ ও হ্যাঁ প ব হ্যাঁ এটা হচ্ছে বি ইউ ও নট
ব যখন আপনার বি ও থাকবো এটার উচ্চারণ হবো এটার মতো। বি ও যখন থাকবো এটার উচ্চারণ হবো কি এর মতো, এটার মতো। ফ ফ ফ ম ফ। ওয়া ওয়া উচ্চারণ হবো, ওয়া ওয়া উচ্চারণ হবো। এখানে আরো দুটো জিনিস দেওয়া আছে, এটা হচ্ছে কি ই, আর এটা হচ্ছে এটার উচ্চারণটা কিভাবে করবেন। জিহ্বার পজিশনটা নিচে থাকবো অ্যান্ড একটু সময় নিয়ে উচ্চারণটা করবেন। ফর এক্সাম্পল ই ই ই ই। এই যে আপনারা সবাই পারেন। দেখেন আয়ের কিছু ব্যবহার দেওয়া আছে এখানে। ফর এক্সাম্পল আমরা বলতে পারি দিস ইজ আই। We can say some sentence like this. I, ওয়া আই নি, ওয়া আই নি, আমি আপনাকে পছন্দ করি, ভালোবাসি। আন শব্দটা কিভাবে উচ্চারণ করা হয়? আন এটা নর্মালি এ শব্দটা যেহেতু আর মতো উচ্চারণ হয়, নর্মালি এটা বেশিরভাগ সময় এ শব্দটার তিনটা মিনিং দেখছি আমরা, তাই না? আ ই এন, এনের মতো। দেখেন এইটার দিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি, যেমন আন 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 শব্দের অর্থ হচ্ছে পিসফুল। আও আওতালিয়া অস্ট্রেলিয়া, আও তালিয়া, আওতালিয়া অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়ার চাইনিজ নাম হচ্ছে আওতালিয়া। দিস ইজ আং আং পাং পাং হেল্প, পাং হেল্প, আং আং। This is aw. Aw has three meanings we already explained, and now আমরা কিছু এক্সাম্পল দেখি। হ্যাঁ, ফর এক্সাম্পল ফ্যান ফ্যান ফ্যান, অ অ অ অ অ অ অ অর মতো উচ্চারণ হবে। হ্যাঁ, ফ্যান স্টুপিড, ফ্যান স্টুপিড। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে অ থা অ লা, অ অ অ থা অ লা, থা অ লা, সে হচ্ছে হাংরি। এখানে আরো কিছু দেওয়া আছে এই ই আই এই। এটা দিয়ে যদি আমি একটা এক্সাম্পল বলি, ফর এক্সাম্পল গেই আমাকে দিন, সেই কে হু, সেই হু, সেই এই। ই আই থাকলে কিসের কিসের মতো উচ্চারণ হয়? এই এর মতো উচ্চারণ হয়। অ্যান্ড ইএন, ইএন যখন থাকে তখন অ্যান মতো উচ্চারণ হয়। ফর এক্সাম্পল আমরা বলতে পারি ম্যান দরজা, ম্যান দরজা, সাং সাং সাং। এই এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সাং রি, সাং রি শব্দের অর্থ হচ্ছে কি বাজছে। ই আর শব্দটা যখন দেওয়া থাকে তখন আমরা কিভাবে উচ্চারণ করব? আর ফর এক্সাম্পল ওয়ার, ওয়ার শব্দের অর্থ কি খেলা করা। নার হয়ার, নার হয়ার কোথায়। অ্যান্ড আর কি আছে ইয়াই এই। চলো, এখানে ওয়ার কিছু ব্যবহার দেওয়া আছে। আর ব্যবহারগুলা ওএনজি অং অং। ফর এক্সাম্পল আমরা বলতে পারি জং গোয়া, জং জং গোয়া, অ্যান্ড ও ইউ, ও ইউ ও। ফর এক্সাম্পল দিস ইজ জৌ জৌ, হৌ খৌ খৌ। ইয়া আইয়ের ইউজ, আই দিয়ে হচ্ছে আমরা বলতে পারি ইয়া জিয়া, জিয়া 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 জিয়া। এখানে প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা মিনিং। যখন জিয়া শব্দ বলছি, জিয়া এটার মানে হচ্ছে হোম বা বাড়ি। জিয়া এটা হচ্ছে ফেক, জিয়া এটা হচ্ছে ফ্রাইস। আচ্ছা, আস্তে আস্তে আপনারা শিখে যাবেন সব কিছু। ইয়াও সেকেন্ডটা কি ইয়াও, ওয়া জিয়াও 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 ইয়াও xiao xiao জিয়াও। xiao মানে হচ্ছে হাসা, জিয়াও মানে হচ্ছে কোনো কিছু শিখানো। ইয়ে
ইয়ে শব্দটা কীভাবে উচ্চারণ করব? ইয়ে দিয়ে আমরা বলতে পারি যেমন শিয়ে শিয়ে, শিয়ে শিয়ে। অ্যান্ড আমরা আরও বলতে পারি যে জিয়া জিয়া, জিয়া শব্দের অর্থ হচ্ছে ফেস্টিভ্যাল। অ্যান্ড ইং, ইং শব্দটা দিয়ে আমরা বলতে পারি যে দিয়ান ইং, দিয়ান দিয়ান ইং মুভি। মিং নেম, মিং নেম। শিং ওয়ার্ক। আই ও ইউ উচ্চারণ কি এর মতো? ইউর মতো। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে আই ও ইউ দ্বারা কি বলা যায়? ইউ ইউ জিও, আই এ এন জি ইয়াং, ল্যাং ল্যাং চু, ইয়াং সান, শ্যাং টু থিঙ্ক, Y-A-N ইয়ান ইয়ান, যাই জিয়ান, যাই জিয়ান, যাই জিয়ান শব্দ অর্থ বাই বাই, গুড বাই। নিয়ান নিয়ান ইয়ার বছর, নিয়ান লিয়ান লিয়ান প্র্যাকটিস, লিয়ান প্র্যাকটিস। ইন, ইন শব্দটা কখন ব্যবহার করা হয়? ইন শব্দটা ইনের মতো, মনে করেন দুইটা ই একসাথে আছে, হ্যাঁ, ইন ইন। ফর এক্সাম্পল জিন থিয়ান, জিন থিয়ান, জিন থিয়ান। শিন শিন ইন, মনে হচ্ছে যে দুইটা ই একসাথে সাউন্ড হচ্ছে, শিন শিন মিন। ইয়ং, ইয়ং শব্দটা কখন ব্যবহার করা হয়? ফর এক্সাম্পল আমরা বলতে পারি শিয়ং শিয়ং মেল, শিয়ং অর্থ হচ্ছে ব্রাদার, ব্রাদার ইয়া। শিয়ং যখন আপনি হচ্ছে উপরের দিকে নিয়ে যাবেন এটা, তখন এটার মিনিং হচ্ছে মেল। আবার শিয়ং শব্দটা যখন হচ্ছে আপনি ফার্স্ট টোনে সাউন্ড করবেন, তখন এটার মিনিং হয়ে যাবে ব্রাদার। এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, দুইটা টোন একসাথে প্র্যাকটিস যখন আপনারা করবেন, তখন আপনাদের এই যে স্পিকিং বা হচ্ছে যে ত্রুটিগুলো থাকে ওইগুলা আস্তে আস্তে কমে যাব। ফর এক্সাম্পল এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, জিন থিয়ান, জিন থিয়ান, চং গুয়া, চং গুয়া, হ্যাঁ, ফার্স্ট টোন ফার্স্ট টোন, ফার্স্ট টোন সেকেন্ড টোন, ফার্স্ট টোন থার্ড টোন, এগুলো প্র্যাকটিস করবেন, হ্যাঁ। পিং শুই, পিং শুই, জি দাও, জি দাও, জেন দা, জেন দা। এই তারা জাস্ট একটু সাউন্ড করে ছেড়ে দেবেন, জেন দা, জেন দা। রিয়েলি সবগুলো এভাবে প্র্যাকটিস করবেন, হ্যাঁ। দেন হচ্ছে ইউর সাউন্ড, ইউর সাউন্ডগুলো হচ্ছে ওয়াই ইউ এ, ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ওয়ান, ওয়ান শব্দের অর্থ হচ্ছে 10,000। আবার ওয়ান শব্দের অর্থ হচ্ছে প্লে। চুয়ান হোল, চুয়ান সবাই, হোল। ওয়াই ইউ ইউ, ওয়াই ইউ ই, ইউটা নর্মালি হচ্ছে উ ডাব্লিউ এর মতো উচ্চারণ হয়, হ্যাঁ। ফর এক্সাম্পল আমরা বলতে পারি, এগুলোর কোনো এক্সাম্পল আমার কাছে লেখা নয়। আচ্ছা এটা দেখেন, ডাব্লিউ এ ইউ এ আই ওয়াই, খোয়াই, খোয়াই ফার্স্ট। এগুলোর এক্সাম্পল আছে দেখেন। ওয়ান, ওয়ান শব্দের অর্থ হচ্ছে, ওয়ান শব্দের অর্থ না, ইউ এ এন যখন থাকবো এটা দিয়ে হচ্ছে আমরা কীভাবে উচ্চারণ করব। ফর এক্সাম্পল ওয়ান, ওয়ান মানে হচ্ছে লেট, ওয়ান লেট, ওয়ান প্লে। অ্যান্ড এটা হচ্ছে ওয়েন, WEN ওয়েন যখন থাকে আমরা কীভাবে উচ্চারণ করব, যেমন ওয়েন, ওয়েন, ওয়েন শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ম, গরম,
ওয়ান ওয়ান শব্দের অর্থ হচ্ছে স্টেবল, কোনো কিছু জিজ্ঞেস করা। ওয়ান আক্স, ওয়ান আক্স, এটা কি? ওয়াং 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 শব্দটা দিয়ে আছে আমরা কিছু শব্দ বানাতে পারি। ফর এক্সাম্পল হোয়াং, হোয়াং শব্দের অর্থ হচ্ছে ইয়ালো। অ্যান্ড দেন ওয়াং, ওয়াং শব্দের অর্থ হচ্ছে ভুলে যাওয়া। দিস ইজ ওয়াইএনজি, অং ওয়াং ওয়াং। ফর এক্সাম্পল আমরা বলতে পারি অং শব্দের অর্থ হচ্ছে ওল্ড পিপল। ইয়ে 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 দ্বারা হচ্ছে আমরা বলতে পারি যে শুয়ে শুয়ে টু স্টাডি, শুয়ে টু স্টাডি। শুয়ে স্নো, শুয়ে স্নো, স্নো মানে কি? বরফ। জুয়ে 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 দা, জুয়ে দা। ফিল, YUAN, ইয়ান ইয়ান। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ইয়ান অনেক দূর, অনেক দূরে। ইয়ান গার্ডেন, ইয়ান গার্ডেন। ইউন ইউন। এখানে দেখেন এই শব্দটা কীভাবে উচ্চারণ করা হয়েছে। এই শব্দটা মনে হচ্ছে যে দুইবার উচ্চারণ করা হয়েছে। ইউন। ফর এক্সাম্পল আমরা বলতে পারি যে ইউন টু অ্যালাউ, উইনশু অ্যালাউ। অ্যান্ড UEN, এটা কীভাবে উচ্চারণ করে? অ্যান। ফর এক্সাম্পল ওয়ান টু আক্স, দেন ওয়ান হওয়া, ওয়ান হওয়া, ওয়ান হওয়া কালচার। আজকের ভিডিও এখানে শেষ। আই হোপ এই ভিডিওটা আপনাদের অনেক উপকার করে থাকলে উপকার করবে। অ্যান্ড পারলে হচ্ছে লাইক কমেন্ট করেন, না পারলে ইটস ওকে। বাই বাই, থ্যাংক ইউ এভরিওয়ান।